শান্তি, জ্ঞান আর করুণার আলোয় উদ্ভাসিত এক মহান আত্মার কথা বলছি আমরা, যার নাম গৌতম বুদ্ধ। চলুন শুনি তার জীবনের গল্প। খ্রিস্টপূর্ব ৫৬৩ সালে নেপালের লুম্বিনী নগরে জন্ম নেন এক শিশু। নাম রাখা হয় সিদ্ধার্থ। তিনি ছিলেন রাজা শুদ্ধোদন ও রানী মায়াদেবীর একমাত্র পুত্র। রাজপ্রাসাদে বড় হতে হতে তিনি জানতেন না বাইরের জগতের যন্ত্রণা কাকে বলে। একদিন তিনি প্রাসাদের বাইরে বের হয়ে দেখলেন একজন বৃদ্ধ, একজন অসুস্থ, একজন মৃতদেহ এবং একজন সন্ন্যাসী। এই চারটি দৃশ্য তার হৃদয়ে এক অজানা আলোড়ন তোলে। তিনি বুঝলেন জীবনের আসল রূপ সুখের মোড়কে ঢাকা নয়। তিনি স্ত্রী ও পুত্রকে রেখে বেরিয়ে পড়লেন সত্যের সন্ধানে। ৬ বছর কঠোর সাধনায় অতিবাহিত করেন বনজঙ্গলে, উপবাসে, ধ্যানে। অবশেষে বোধগয়ার একটি বটবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসে তিনি জ্ঞান লাভ করেন। তিনি হয়ে ওঠেন বুদ্ধ, জ্ঞানপ্রাপ্ত। এরপর তিনি সারা জীবন ধরে প্রচার করেন ৪টি মহাসত্য। জীবন দুঃখময়। দুঃখের কারণ আসক্তি। আসক্তি নাশে দুঃখ নাশ হয় এবং দুঃখ মুক্তির পথ হল অষ্টাঙ্গিক পথ। তিনি শিখিয়েছেন অহিংসা পরম ধর্ম। নিজেকেই নিজের রক্ষক করতে হবে। ক্রোধকে জয় করো ভালোবাসা দিয়ে। ৮০ বছর বয়সে কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। তার দেহ শেষ হলেও তার বাণী আজও আমাদের মাঝে বেঁচে আছে, শান্তির অনন্ত বাতিঘর হয়ে। আসুন আমরা তার বাণীকে হৃদয়ে ধারণ করি। অহিংসা, করুণা ও জ্ঞানের পথে জীবনকে আলোকিত করি। গৌতম বুদ্ধের দেখানো পথেই রয়েছে প্রকৃত শান্তির সন্ধান।